আজকে আমার ব্লগ করার কথা কয়টা বাজে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিব ইজ অ্যানাদার ব্লগ স্পট 21 বিকজ আমি এই ব্লগে যাচ্ছি আমার ফুফুর বাড়িতে। অ্যান্ড এই 21 নাম্বার ব্লগে যে আমি আমার ফুফুর বাড়িতে যাবো আমি কখনো ভাবি নাই। বাট ওরা একটা নতুন দোকান দিছে, ওই দোকানে ওরা অ্যান্ড কফি, বিরিয়ানি এর সব কিছু সাধারণত তৈরি করে। ওদের বাড়িতে যাবো অ্যান্ড ওদের দোকানে কী কী তৈরি করে ওগুলো আমি খাবো, টেস্ট করবো অ্যান্ড আপনাদের মাঝে রিভিউ দেবো। বাট এখন আমি 8টা বাজে ঘুমোতে উঠছি, সম্ভবত 8টা বাজে। অ্যান্ড আমি 8টা বাজে ঘুম থেকে উঠছি। বেসিক্যালি আমাকে এখন ব্রাশ করতে হবে, গোসল করতে হবে, খাওয়া দাওয়া করে রেডি হতে হবে। অ্যান্ড টোটালি আমার প্রায় 10টা-11টা বাজে যাবো ওদের বাড়িতে পৌঁছাইতে। অ্যান্ড আমার একজন শাহিন ভাই আছে, ও এডমিশনের জন্য পড়াশোনা করতেছে। অ্যান্ড আমি এত পেশা না দিয়ে আমি সোজাসুজি ওদের বাড়িতে যাবো। অ্যান্ড যাওয়ার পথে আপনাদের সাথে কথা হবে। এখন আমি যদি এখানে সব কিছু বলে দিই ইন্টারেস্ট আপনারা হারিয়ে ফেলবেন। বাট আমি এখন ব্রাশ করবো, গোসল করবো, খাওয়া দাওয়া করবো, রেডি হবো। রেডি হয়ে যাওয়ার সময় আপনাদের সাথে কথা হবে। লেটস গো গাইজ, আমার ব্রাশ করা শেষ আর এখন হচ্ছে আমার গোসলের পালা। ও আরেকটা কথা বলতে ভুলেই গেছি, আমার হচ্ছে চ্যানেলে এখন থেকে ব্লগ নাম্বার হবে। বাট শুরুতে আমার ব্লগ নাম্বার ছিল, মাঝখান দিয়েছে ব্লগ নাম্বার দেই নাই। অ্যান্ড এখন আবার ব্লগ নাম্বার দেওয়া শুরু করছি, কারণ আমি যাতে বুঝতে পারি যে আমার কত নাম্বার ব্লগ আমি কোথায় গেছি, কি করছি, অ্যান্ড আপনারাও যাতে বুঝতে পারেন, এই জন্য আমার চ্যানেলে এখন আবার ব্লগ নাম্বার দেওয়া শুরু হবে। তো এখন হচ্ছে আমার গোসলের পালা, তো আমি এখন গোসল করতে যাবো। লেটস গো গাইস, অলরেডি আমি রেডি হয়ে গেছি। এখন বাসা যাব ভাত খেয়ে, তারপরে বিকজ আমার কিছু রেডি করা লাগবে, ওগুলো ব্যাগের ভিতরে নিয়ে আমি গো। আর এখন সাধারণত 9টা বাজে আমার, বিকজ 1 ঘন্টা গেছে আমার রেডি হতে। অ্যান্ড গোসল করছি, এখন খাওয়া দাওয়া করবো। বিকজ সব মিলে 1 ঘন্টা, এখন 1 ঘন্টা হয় নাই, বাট হবে। তো দেখেন আমি আসলে এই ঘরে থাকি আর কি, বুঝছেন? তো রাত থাকি এখানে, গোসল করে সব কিছু এখানে। বাট ভাত খাই আমাদের ঘরে। আমি আগে যে পুরনো ঘরে ছিলাম ওখানে গিয়ে ভাত খাই আমাদের ঘরে। ভাত খাওয়ার পর আবারও আপনাদের সাথে কথা হচ্ছে। আর এখান দিয়ে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। অ্যান্ড ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, তাহলে আমাকে অনুপ্রাণিত করবেন যাতে আমি আরও ভালো ভালো ব্লগ ভিডিও আনতে পারি। ইনশাল্লাহ এখন থেকে হাই কোয়ালিটির এডিটিং সব কিছু, আসলে হাই কোয়ালিটির ভিডিও আসবে, সবাই ব্লগগুলো দেখবেন ইনশাল্লাহ। আর আমি যদি বেঁচে থাকি, এখন 2025 সাল চলে, অ্যান্ড আপনারা আমাকে 26 সাল আসার আগে আগে আমার একটা বিশ্বাস যে আপনারা আমাকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবেন, আমার একটা বিশ্বাস। তো চলেন, আমি ভাত খাওয়ার মধ্যে আর কোনো কথা বলতেছি না। অ্যান্ড ভাত খাওয়ার পরে অ্যান্ড রেডি হওয়ার পরে আপনাদের সাথে যেতে যেতে কথা হবে। তো চলেন খাওয়ার পর আবার কথা হচ্ছে। এখন আমি গাড়িতে উঠে পড়বো। অ্যান্ড বাইরে প্রচুর পরিমাণে নয়, আমাকে এখন আলেকজান্ডার যেতে হবে। অ্যান্ড আমাকে উল্টা ক্যারি করতে হবে, কারণ হচ্ছে আমার কাকার একটা ফোন আছে, ওইটা নিয়ে দিয়ে আসতে হবে আলেকজান্ডার গিয়ে। তারপর আমি আবার ফুফুর বাড়িতে ব্যাক করবো ফোনের করে। আপনার সাথে থাকেন। অ্যান্ড প্রচুর পরিমাণে নয়েজ, কথা ক্লিয়ারলি শোনা যায় কিনা আমি জানি না, শিওর। সাথে থাকেন, আমি এখন আলেকজান্ডার যাব। আমি এখন বর্তমানে আলেকজান্ডার বাজারের উপরে আছি, বাট আমি 3 নম্বর গলিতে যেতে হবে। ওখানে আসলে আমার কাকার দোকান আর কি, বুঝছেন? বর্তমানে আমি 3 নম্বর গলিতে ঢুকতেছি। কাকার দোকান সম্ভবত এখান দিয়ে, এই যে কাকার দোকানে চলেছি। ওনারা ছিল আসলে টেলার্স আর কি, আলেকজান্ডার বাজারে ইসমাইল টেলার্স। গাইজ, আসলে ব্যাড লাক, আমাকে এসে এখানে নামাই দিল, পিছনে নামাই দিল। 5 মিনিটের পথে আমি ওখানে হেঁটে যেতে হবে, এটা আর একটা ব্যাড লাক। তো সাথে থাকেন। আমার ফুফুও দোকান হচ্ছে, বা আমার আঙ্কেলদের দোকান হচ্ছে সামনে। অ্যান্ড ওদের দোকানে যদি সম্ভব হয় আমি 5টা বল ঢুকবো। ঢোকার পরে ওখানে দেখি আমার ফুফাতো ভাই আছে কিনা, বাট ওর সাথে একসাথে বাড়ির থেকে রওনা হবো আর কি। তো সবাই সাথে থাকেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, আমি কখনো আউটডোরে ব্লগিং করি নাই, বাট এখন আমি ফুল নার্ভাস ফিলে আছি। অ্যান্ড বিকজ মানুষের সামনে, মানুষ আমার দিকে তাকাই থাকে, আমি ওদের সামনে এই ব্লগের ইন্ট্রো দিতে আমার খুবই লজ্জা লাগে। বাট তারপরও আস্তে আস্তে আমার জলটা কাটাতে হবে, কারণ আমি অ্যান্ড আউটডোর ইনডোর সবাই ব্লগ ভিডিও করতে হবে, যাতে আমি ব্লগ ভিডিওকে বেছে নিয়েছি আমার কেরিয়ার হিসাবে, এটাই নেবো। অ্যান্ড ইউটিউবকে আমার জব হিসাবে নেব। এই জন্য আমি আউটডোর ইনডোর সব জায়গায় ভিডিও করতে হবে। বাট এখন প্রচুর পরিমাণে নয়েজ, তারপরে আমার কথা বলা লাগে, কথাটা আপনাকে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, তারপরে বলে যাচ্ছি। অ্যান্ড বিকজ আমার পুকুর দোকান সামনেই, বাট আমি ওখানে দেখবো আগে আছে কিনা, যদি পজিশন ভালো হয় এখন ঢুকবো, না হলে বিকেলে ঢুকবো আর কি। অবশেষে আমি আলেকজান্ডার থেকে শেখান্তর ক্রস করে আমি ফুলের গোড়ায় চলে আসলাম।
অ্যান্ড আমার ফুফাতো ভাই ছোট দু একটা আছে, ওদের জন্য এই হাবিজাবি কিছু নিয়ে নিলাম আর কি। বাট আমি তো আর ওরকম চাকরি বাকরি করি না, তো এক্স্যাক্টলি আমি এখন ওদের বাড়ির যাইতেছি। সামনে গিয়ে শাইন ভাইয়ের কল দেবো, বাট আমি হচ্ছে সরাসরি ঢুকবো না, শাইন ভাই আসলে তার সাথে একসাথে ঢুকবো। তারপরে সাথে থাকেন, অ্যান্ড ওদের ওই বাড়িতে কী কী করবো সবই আপনাদের মাঝে দেখাবো। বাট আমি এতটাই নার্ভাস ফিল মানুষের সামনে, বাট আমি আউটডোরে এখন ফার্স্ট টাইম আমি ব্লগ ভিডিও করতেছি, এটার জন্য আমি প্রচুর পরিমাণে নার্ভাস, আমার কথা আটকে যায়, এটার জন্য আপনারা ইগনোর করবেন। আর বাইরে প্রচুর পরিমাণে নয়েজ ছিল, যেটা বলার মতো না, গাড়ি হচ্ছে আসা যাওয়া এই আর কি। তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। অনেক সময় অপেক্ষা করার পর আমার শাইন ভাই আমাদের সামনে চলে আসলো। শাইন ভাই যে ইয়েটা লন মেয়ে আপনি আরে কখনটা খাগার রেখছেন জামাই আছে এদিনও আনছেন জি তুই এক্স্যাক্টলি গাইজ, আমি ভাত খাওয়ার পর ঘুম দিছি, এখন প্রায় 4টা 4:30টার দিকে আমি ঘুম থেকে উঠছি। এখন উঠে নামাজ পড়লাম শাহিন ভাইয়ার সহ, অ্যান্ড শাহিন ভাইয়া পড়তে চলে গেছে, বাট আমি এখনও রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি চাইছিলাম যে আমি দোকানে যাব, বাট উনি বলতেছে ওনার সাথে সন্ধ্যায় যেতাম, উনি পড়াশোনা করবে কিছুক্ষণ, তারপরে আমি দোকানে যাব আর কি ওনার সাথে সন্ধ্যায়। তো সাথে থাকেন। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি মানে কি বলবো, ওদের বাড়িতে আসছি, দুপুরে খাই, ঘুম গেছি, আর আপনাদের মাঝে কিছু তুলে ধরতে পারলাম না, আই এম সরি। সো ঘুম গেছি, এখন উঠছি, নামাজ পড়ছি, এখন আপনাদের সাথে অ্যাড হয়েছি। বাট আরও অনেক কিছু বাকি আছে, রাত কী করবো, সন্ধ্যা কী করবো, সব কিছু আপনাদের মাঝে দেখানো হবে। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেভারিট খাবার কি মরিচ ভর্তা, কি ভর্তা না, মরিচ ভর্তা আর ভাত অস্থির হবে আজকে সকালের খাবার। আসসালামু আলাইকুম গাইজ, আমরা এখন শাহিন ভাই আসলে এখন প্র্যাকটিস করতে যাবে, আজকে তাদের খেলা আছে, এই জন্য রাস্তার এই অবস্থা গায়ে। আমরা এখন খেলা দেখতে যাব, অ্যান্ড ওদের একটা টুর্নামেন্ট ছিল, বাট ওখানে আমরা যাব, গাড়ি নিয়ে নিচ্ছে, তারপর গাড়ি করে যাব। এখন সবাই সাথে থাকেন আর ওখানে খেলা দেখাবো। ওদেরকে আমরা আসলে একটা অটো দিয়ে পাঠাই দিছি, আমরা আরেকটা অটো দিয়ে যাইতেছি, অ্যান্ড আমি আর ভাইয়া দেখি আজকে খেলা দেখতে যাবো। শাহিন ভাইয়া, শাহিন ভাইও খেলবে না, খেলা হবে মাঠে, স্কুল মাঠে আমরা যাবো, সাথে থাকেন, দেখতে থাকেন। ইউটিউবে দেখি দেখবি না? হালকা শক্ত চলে বল না। আপনাদের এত প্রতিভা ভাই, ও মাই গড, আমি আসলে এত সকালে না উঠলে আমি বুঝতে পারতাম না যে সকালের ভিউটা এতই সুন্দর। বাট আমার ফুফাতো ভাই তুই আজকে আমাকে জোর করে উঠাইছে, অনেক ভালো হয়েছে ভাই, আমি ভালো হয়েছে। বাট আমরা এখন দোকানে যাব, ওদের একটা দোকান আছে, ওটা তো খুলতে হবে। অ্যান্ড আমার একটা চ্যালেঞ্জিং ছিল, আজকে আমি ঘুম থেকে যেভাবে হোক উঠবো। ওরে বলছি যে আমি ঘুমানোর সময় বলছি যে আজকে যেভাবে হোক আমাকে উঠাতে হবে, যত কিছুর বিনিময় হয়, দরকার প্রয়োজন আমাকে ফানি মেরে দেবে, তারপর আমাকে উঠাতে হবে। তো অবশেষে আমি উঠলাম, নর্মালি উঠে পড়লাম। উঠার পরে উঠার সময় খারাপ লাগছে, অবশ্যই উঠার পরে এখন ভালো লাগতেছে, কারণ ভিউগুলো সুন্দর।
এটা কেন তো বাতি দাও। গাইজ আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে আমি আমাদের কুকুরের দোকানে যাবো অ্যান্ড ওদের দোকানের খাবারগুলো টেস্ট করবো, বাট আমি ওদের দোকানে চলে আসছি। দেখেন এই যে ওরা কফি হাউসে এই যে বিভিন্ন আইটেমগুলো বিক্রি করে, দেখেন এদিকে আছে কিছু, আসলে বেসিক্যালি এগুলোই বিক্রি করে। বাট আমি এখন সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে ওদের দোকানে আসলাম, আমার এখন কথা বলার কোনো প্রকার মোড নয়, বাট আমি অনেকদিন পরে আসলে 6টা বাজে ঘুম থেকে উঠছি, প্রচুর পরিমাণে ঘুম আসতেছে। বাট আমি ওদের দোকানে এখন নতুন করে হতে পারে এই যে কফি অ্যান্ড চা অ্যান্ড বিরিয়ানি থাকে, বাট বিকেলে ওইটা আমি খেয়েছি। আঙ্কেল থাকার কারণে আমি আসলে আর ভিডিও করতে পারিনি। আর আসল কথা হচ্ছে আমি ব্লগার যখন হয়ে যাব আপনাদের সাপোর্ট এবং ভালোবাসে তখন আর কোনো সমস্যা নাই, সবার সামনে ভিডিও করলেও কিছু হবে না। এখন একটু সমস্যা আছে, আর ইনডোরে আউটডোরে একটু শরম লজ্জা লাগে। তুমি কাজ করো। এই যে আমার ফুফাতো ভাই, আসলে বেশিরভাগই ও দোকান মেনটেন করে আর কি, বুঝছেন। তো দেখি ও চা তৈরি করবে, আমি চা খাবো, দেখি কেমন হয়। সকালে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো, আপনারা সাথে থাকেন। আর ওদের দোকান বেসিক্যালি আজকে আমি বাইরের দিকে চলে যাব, আর থাকা হবে না মনে হয় সম্ভবত। অবশেষে আমরা নাস্তা করে ফেলছি, এখন হচ্ছে কফি খাবো। আপনারা দেখতে কথা যদি বারবার করতে আর ভালো লাগে না। আষ্টনি মানি তোর কেন্দ্রে বুঝে যায় অস্থির হয়েছে ওদের কফি। তোমাদের তোমাদের এখানে ভালো রিভিউ দিয়ে গেলাম, বুঝছো। তোমাদের এখানে ভালো রিভিউ দিয়ে গেলাম। তুমি কি খাচ্ছ? নাও। ও গাইস, এই বাজারে একটা সৌন্দর্য আছে, সেটা হচ্ছে কি এই বাজারে পোলের গোড়ায় হচ্ছে একটা সৌন্দর্য হচ্ছে, সেটা হচ্ছে কি এই বাজারে প্রতিদিন সবজি, নানা রকম সবজি, মুরগির মাংস, গরুর মাংস, এভরিথিং। সকাল সকাল ঘুম থেকে উঠলে এই বাজারের সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। আর আমি এখন আপনাদেরকে এই বাজারের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। এটা এমন একটি বাজার যেখানে সময় যত গণাচ্ছে মনে হয় যেন ক্রেতা বিক্রেতা বেড়েই চলছে। সকাল 6টা বাজে যখন আসলাম, দেখলাম যে বিক্রেতারা এসে সব কিছু গোছাচ্ছে, রেডি হচ্ছে। আর অল্প কিছুক্ষণ পরে এসে দেখলাম যে ক্রেতারা যেন এক প্রতিযোগিতা নিয়ে বাজার করতে আসতেছে, আনন্দ উল্লাস নিয়ে তারা বাজার করতে আসে ঘুম থেকে উঠে সকাল সকাল। এ বাজারে কি নেই, মাছ মাংস থেকে গরু মাংস থেকে নানা রকম সবজি, যেন কোনো কিছুরে বাকি রাখিনি এই বাজারে। দধি, এভরিথিং সব কিছু এই বাজারে বিক্রি হচ্ছে। হে গাইস, আমি বেসিক্যালি কিছুক্ষণের মধ্যে আমি বাড়ির দিকে চলে যাব। পুকুর বাড়িতে আসলাম, খাইলাম, ঘোরাফেরা করলাম, ওদের দোকানে গেলাম। তবে আমি যেটা বলছি, ওরা বিরিয়ানি, কফি, এভরিথিং জিনিস তৈরি করে। বাট ওরা বিরিয়ানি আমি এমনিতে খাইছি সন্ধ্যাবেলায়, 2 দিন ছিলাম, 2 দিন সন্ধ্যাবেলা যে খাইছি। বাট আপনাদেরকে দেখাই নাই, কারণ ওখানে আমার একটু আঙ্কেল থাকার কারণে। আর আমি আঙ্কেলের কাছে এতই নার্ভাস ফিল, বাট আমি ওনার কাছে কথা বলতে পারতেছি না ওনার সামনে। তো সর্বশেষ কথা হচ্ছে, এখন গিয়ে আমি আসলে একটা প্ল্যানিং ছিল যে আমি সকাল ভোরে উঠবো আর টুইনের সাথে যাবো দোকানে, গিয়ে ওই দোকানের খাবারগুলো খাবো। বাট খেলাম, চা খেলাম, সকালবেলা যেটা আসলে নাস্তা হিসাবে আমরা ধরে আর কি, ওইটা খেলাম আর কি। তো আমি কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবো, আপনাদেরকে বাজারের সৌন্দর্য দেখালাম। আসলে এটা একটা এমন একটা বাজার যেখানে এভরিথিং সব কিছুই পাওয়া যায়। বাট এটা সকালবেলা একটা জাঁকজমক, আনন্দময় অ্যান্ড প্রতিযোগিতার একটা বাজার বলতে পারেন। সবাই এ বাজারে আসে বাজার করতে, অনেক দূর দূর থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে বাজার করতে। তো
ব্লগটি আপনারা দেখতে থাকেন। অ্যান্ড আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার ব্লগ, আমার জীবন, আমার ক্যারিয়ারকে আমি ব্লগ ক্যারিয়ার হিসাবে নেব, এই ইউটিউবকে আমি একটা জব হিসাবে নেব যদি আপনারা সাপোর্ট করেন। আর আমার চ্যানেলে সম্ভবত এখন সাবস্ক্রাইবার আছে মাত্র 550টা। আপনারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন যাতে আমার চ্যানেলে অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে যায়। বাট আমার একটা চ্যালেঞ্জ আছে যে আমি 26-এর আসার আগে আগে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করব। এটা আমার একটা বিশ্বাস, আত্মবিশ্বাস যে আপনারা আমাকে করেই দিবেন, এটা আমার একটা বিশ্বাস। তবে আমি চেষ্টা করব, আর আমি এখন থেকে রেগুলারলি ব্লগ ভিডিও আপলোড করব, শুধু আপনারা একটু সাপোর্ট করেন প্লিজ। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখন পুকুর বাড়ির দরজায় আছি, তো সাথে থাকেন। আমি ফোনটাকে অবশ্যই সার্চ করতে হবে, রাতার সার্চ দিনেই। আর একটা মজার ব্যাপার হচ্ছে কি, আইফোন ইউজ করি ভাই, যে একটা ঝামেলা। সকালে ঘুম থেকে উঠে দেখি যে 1% ব্যাটারি হেলথ নেই। আমার তো কিডনি মনে হয় যে একটা টিকটক গালে গেছে আর কি, আমার একটা কিডনি পড়ে গেছে মনে হয়েছে, অবস্থা খারাপ। তো আমি এখন যে ফোনটা সার্চ করব, আর সাথে থাকেন কিছুক্ষণের মধ্যে, আর সম্ভবত 1 আওয়ার বা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে থাকতে পারি, তারপর চলে যাব। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন, লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, বাড়ি পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত আমি ব্লগ করব, দেখতে থাকেন। এক্স্যাক্টলি গাইজ, আমি ওদের বাড়ি থেকে বাইরে হয়ে গেছি, শাইন বেড থেকে বিদায় নিলাম। আমি ভিডিও করতে পারি না, একটু হচ্ছে একটু অন্যরকম ইয়ে ছিল আর কি। যাই হোক, আমি ওদের বাড়ি থেকে অ্যাটলিস্ট বাইরে হয়ে গেছি, এখন বাড়ির দিকে রওনা দেবো এই আর কি। সবার সাথে থাকেন, শেষ পর্যন্ত ব্লগটি দেখতে থাকেন, প্রায় শেষ মুহূর্তে ব্লগ। গাইজ, অবশেষে আমি ওদের বাড়ি থেকে বের হয়ে, বা পুপুদের বাড়ি থেকে বের হয়ে গেছি অনেক আগেই। বাট আমি এখানে এসে গাড়ির জন্য দাঁড়াইছিলাম, অনেক লেট হয়েছে, এখন আমি বাড়ির দিকে যাইতেছি। বিকজ আমি এখন থেকে আপনাদেরকে আমার এই হচ্ছে ব্লগ চ্যানেল, আমি আমার লাইভ স্ট্রিম ব্লগ সব কিছু আপনাদের শেয়ার করবো। কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাট আমি আরও আপনাদেরকে প্রতিনিয়ত ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, রেগুলারলি হওয়ার চেষ্টা করবো ব্লগ ভিডিও। তো সবাই সাথে থাকেন। তো আপনি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে অন্য অন্য সকল ভিডিও সবার আগে আপনার কাছে আসে। তো আমি এখন বাসায় যাব, স্নান করব, দুপুরে খাওয়া খাবো, এই পর্যন্তই। তো সবাই সাথে থাকেন।